हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी रिया आज के चले एसेছি তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপির জন্য কি কি লাগছে চলো দেখে নাও। এই মাছ এখন বাজারে প্রায় পাওয়াই যায় না, তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বান মাছ, যেগুলো প্রায় বাজারে এখন পাওয়াই যায় না, সেই বান মাছের সুন্দর একটি রেসিপি। প্রথমেই বান মাছটাকে খুব পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়ে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। এখানে গোটা একটা নিয়েছি টমেটো, ডুমো ডুমো করে কেটেছি, একদম কুচি কুচি করে কিন্তু আমি কাটিনি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, এখানে লাগছে আদা আর রসুন বাটা, এখানে নিয়েছি 1 ইঞ্চির একটা আদার টুকরো, আর এর ভিতরে আছে একটা গোটা রসুন। রান্নার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ লাগবে রান্নার জন্য, আর বাটা গরম মশলাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করব। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। তোমরা চাইলে আলুর পরিমাণ কম বেশি নিজেদের মতে করে নিতে পারো। গ্যাস অন করে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, এবার উপর থেকে আমি মাছগুলো ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া বেরোচ্ছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব সব। এই যে মাছটা রান্না করছি এটা তো বান মাছ, এটা কিন্তু ছোট বান, এর থেকেও বড় হয় বান মাছ, সেগুলো কিন্তু অনেকটা 1 হাত মতো লম্বা লম্বা হয়, সেগুলোকে আবার ছোট ছোট টুকরো করেও রান্না করা যায়। মাছগুলো একদম হালকা করে ভাজবো, যেহেতু মাছ যদি কড়া করে ভাজা হয় মাছের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, ওই জন্য মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আবার ফিরে আসছি। মাছের এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি অপর পিঠগুলো উল্টে দেবো। প্রথম ব্যাচের সবগুলো মাছ লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো সব তুলে নেব। সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। সমস্ত মাছগুলো এখানে ভেজে নিয়েছি, এইবার চলো রান্নার প্রসেসের দিকে যাওয়া যাক। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন করে দেব, আর নিয়েছি এখানে একটা তেজপাতা, এটাকে 2-3 টুকরো করে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেব। হালকা লাল লাল করে আলুটাকে এখানে আমি ভেজে নেব। হালকা করে আলুটা একটু ভেজে নেওয়ার পর এখানে যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচিটা। রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো, আর রান্না জিনিসটা এত সুন্দর একটা জিনিস না, যত রান্না করবে তত তোমাদের আরও বেশি করে রান্না করতে ইচ্ছা করবে। পেঁয়াজটা এখানে হালকা নরম হয়ে এলে তারপর আমি আদার্স মশলাগুলো দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য উপর থেকে আমি ছোট চামচের 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে, আর পেঁয়াজের থেকে খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়ে গেছে। এইবার আমি এই পরিস্থিতিতে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন, তারপর দিয়ে দেব টমেটো কুচি, বড় চামচের 1 চামচ দেব লবণ। লবণের স্বাদটা কিন্তু একদম নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। কালার সুন্দর আসার জন্য 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। যারা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে, আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুকটা করছিলাম, এইবার আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো করে কষে নেব।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে 1 মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি। খুব ভালো করে কিন্তু কষে গেছে মশলা, এখানে একদম মাখো মাখো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আরও 30 সেকেন্ড আমি কষে নিলাম। দেখো মশলার সাথে কিন্তু একদম গা মাখা হয়ে গেছে। টোটাল 1.5 মিনিট আমি কষলাম। এইবার আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি 1 মগ জল দিলাম, যেহেতু আমরা একটু ঝোল ঝোল রাখবো তার জন্য। তোমরা যদি এই মাছের রেসিপিটা একদম গামাখা খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে দিলে একদম গামাখা হয়ে যাবে। আমার চ্যানেলের আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে। সবাই কিন্তু আমার এই ভিডিওটি একটি করে লাইক করে দিও, আর ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়াম করে দিয়েছি। ঝোলও এখানে অনেকটাই কমে এসেছে, আর মাছ আলু দুটোই প্রপার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। ছোট বান মাছের ঝোল রেসিপি এখানে রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস, সুন্দর একটা রেসিপি কিন্তু খুব সহজে চটজলদি অল্প উপকরণে তৈরি হয়ে গেল। দুপুরে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে ছোট বান মাছের ঝোল। এটি কিন্তু একটা কাটার মাছ, মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।